বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমার খুবই পছন্দের একজন অভিনেতার নাম হচ্ছে রামচরণ। জানি অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, বাট রামচরণকে আমার ভালো লেগেছিল রাঙ্গাস্থলামের পর। রাঙ্গাস্থলাম সিনেমা দেখার পর আমি যদি কোনো হিরোর ফ্যান হয়ে থাকি সেটা অবশ্যই রামচরণ। তো রামচরণের রাঙ্গাস্থলামের পর আমার প্রচণ্ড আশা ছিল। আমি দেখুন তারপর ট্রিপল আর দেখেছিলাম। ট্রিপল আর দেখার পর আমার কিন্তু ভালো লেগেছে। ট্রিপল আর সিনেমা কখনোই খারাপ লেগেছে এটা বলবো না, যথেষ্ট ভালো একটা সিনেমা, খুবই ভালো ছিল। তারপরেও কোথাও না কোথাও কেন আমার আশাটা যেহেতু বেশি ছিল, আমার একটু হলেও আমি একটু কষ্ট পেয়েছি। বাট সিনেমাটা অবশ্যই ভালো। বাকি তার পরবর্তীতে আচারিয়া বলি বা গেম চেঞ্জার বলি, সিনেমাগুলো নিয়ে আমার আশা ছিল, বাট সেইভাবে কিন্তু কোনোরকম কোনো পারফর্ম করতে পারে না। এবং আমি প্রচণ্ড হতাশ হই যে রামচরণ এই ধরনের একজন, রামচরণ কিন্তু খুব ভালো মানের একজন অভিনেতা। তাকে হয়তো অনেকে হাইলি রেট করে, অনেকে করে না। বাট আমি দেখেছি রামচরণ যদি ঠিকমতো ছবিতে তাকে ব্যবহার করে, সে কিন্তু দারুণ পারফরমেন্স দিতে পারে। তো সেই হিসাবে আমি পেডি ছবিতে তার একটা লুক দেখলাম ভাই, দেখে মনে হচ্ছে ভাই হ্যাঁ ভাই, সেই পুরনো রামচরণ ফিরতে চলেছে। যে রামচরণকে আমি রঙ্গস্থলামে দেখেছিলাম, সেই রামচরণ আবারও ফিরতে চলেছে। তো আমি সত্য বলছি, পেডির যে লুকটা দেখেছি সেটাতেই ফিদা হয়ে গেছি। ভাই কি করেছে রামচরণ, মানে রামচরণকে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এবং কোথাও না কোথাও গিয়ে সেই রাঙ্গাস্থলামের ভাইবটা আমি কিন্তু পাচ্ছি। এবার আমি জানি না ছবিটা অ্যাকচুয়ালি আমার কতটা ভালো লাগবে, বাট আমার মনে হচ্ছে ভাই পেডি ছবিটা, আমি যে রামচরণের কাছ থেকে যে ধরনের সিনেমা এক্সপেক্ট করি বা আমি পছন্দ করি যে রামচরণ এই ধরনের সিনেমা করুক, আশা করছি পেডি সিনেমাটা সেরকমই হবে। তোমাদের কি মতামত তো সেটা জানিও। আর যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে বিশাল বড় একটা রেকর্ড করছে। মানে বাংলায় যেখানে কোনো ছবি চলছে না, সেখানে ভাই দা একেন বাবু কি কালেকশনটা না করছে বস। অলরেডি 8 কোটি প্লাস কালেকশন করে ফেলেছে, অলরেডি 8 কোটি প্লাস কালেকশন করে ফেলেছে। যেভাবে কালেকশন করছে তাদের 10 কোটি প্লাস কালেকশন আরামসে আসতে চলেছে। এবং বাংলা ছবি যেখানে চলছে না, যেখানে একটা ছবিও মানুষজন দেখছে না, 1 কোটি কালেকশন করতে হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে একেন বাবু 8 কোটি প্লাস কালেকশন, জাস্ট আর কিছু বলার নেই। মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাতে কি ধরনের মানুষ অডিয়েন্স রয়েছে বা কী ধরনের সিনেমা চলবে। একেন বাবুর যে অডিয়েন্স রয়েছে সেটা একটা বোঝা যাচ্ছে। এবং একেন বাবু, অনির্বাণ চক্রবর্তী যখনই আসবে একেন বাবু চরিত্রে, সেটা সাকসেসফুল হবে, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এবং মানতে বাধ্য যে একেন বাবু ভাই সত্যি গুরুত্ব আছে, একেন বাবুর গুরুত্ব অবশ্যই রয়েছে। কেন এসবিএফ একেন বাবুর পেছনে পড়ে রয়েছে সেটা কিন্তু আজ বুঝতে পারছি, কারণ ছবিগুলো বক্স অফিসে কিন্তু সেটা তার প্রমাণ দিয়ে দিচ্ছে। তোমাদের এই বিষয়ে কি মতামত সেটা জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।